আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলিজা ফাটা মরণবান। তো কলিজা ফাটা মরণবান বলতে কি বোঝাচ্ছে, আর এই মরণবানটি কী বা কীভাবে কাজ করবে? তো এই মরণবানটা আপনি যে কোনো শত্রুর উপরে প্রয়োগ করতে পারবেন। এই মরণবানটি তার কলিজা কলিজা জ্বালা যন্ত্রণা করতে শুরু করবে এবং আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো বুঝতেই পারছেন, খুবই খতরনাক ও মারাত্মক একটি মরণবান এটা। তো সরাসরি কলিজার উপর আক্রমণ হবে। এই মরণবানের মাধ্যমে আপনার শত্রু ছটফট করতে করতে সে মৃত্যুবরণ করবে। তো বন্ধুরা, এটা খুবই ভয়ানক মৃত্যু উপহার দেওয়া যাবে এই নকশার মাধ্যমে সেই শত্রুকে। তো অবশ্যই আপনাদের কাছে বিনীত আবেদন করব, যে শত্রু আপনার প্রাণঘাতী, যে শত্রু আপনার জন্য বিপজ্জনক, যে শত্রু আসলেই খারাপ, 10টা মানুষের ক্ষতি করে, আপনার ক্ষতি করে, এমন শত্রুকে আপনি এই মরণবাণটি প্রয়োগ করবেন। অযথা ভালো মানুষকে মারতে যাবেন না, এতে করে সে একটা অঝরে একটা সুন্দর প্রাণ ঝরে যাবে। তো এটা খুবই খতরনাক একটি মরণবাণ। আর অবশ্যই যে শত্রু জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যে পদক্ষেপটি নেওয়া হয়, শত্রুর উপর শত্রুর সাথে কোনোভাবে পারা যায় না, টাকা পয়সা ক্ষমতা শক্তি কোনো দিক দিয়ে পাওয়া যায় না, ঠিক এমন অবস্থায় আপনি নিরুপায় হয়ে যদি থাকেন, তাহলে এই মরণবাণটি প্রয়োগ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। এটা অতীব পুরাতন একটি নকশা। তো এই নকশার মাধ্যমে হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করেছি। তো 100% সফলতা অর্জন করতে পারবেন। তো অনেকে আছেন যারা বান বশীকরণ অনেক করেছেন, সফল হতে পারছেন না, সফল হন নাই। অনেকে আবার কমেন্টও করতেছেন যে আমি তো অনেক কাজ করলাম, হচ্ছে না। আবার অনেকের হচ্ছে, অনেকের কাজ হয়ে যাচ্ছে, আবার অনেকের হচ্ছে না। কেন এগুলো হচ্ছে? তো আপনার সাথেও যদি এই বিষয়টা ঘটে থাকে, তার উত্তর আপনি পাবেন এই ভিডিওর মাধ্যমে। কেন কাজ হলো না আপনার বা কেন হচ্ছে না, বিষয়টা আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আর আমার মতো বুঝিয়ে কেউ ভিডিও দেয় কি না আমার জানা নেই, তো আমি চেষ্টা করি আপনাদের সুন্দর করে বোঝানোর, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সুন্দর করে কাজটা করতে পারেন। কারণ আপনি বুঝতেই যদি না পারেন, তাহলে কাজটা করবেন কেমনে? তো যাই হোক বন্ধুরা, এই মরণবাণটি প্রয়োগ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে, লাল অথবা জাফরান কালি দিয়ে। তো যে কাগজের উপরে লিখবেন, চকচক সাদা কাগজ হতে হবে, কালচে টাইপের কাগজ হলে হবে না, মানে ফ্রেশ কাগজ হতে হবে। নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এবং আপনিও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। সব কিছু মিলায় আপনি সম্পূর্ণ নকশাটা লিখবেন। আর এই নকশাটা শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিন আপনি লিখতে পারবেন। তো আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে এই 2 দিনই লেখা উত্তম। অন্য দিনে কাজ নাও হতে পারে, তবে এই 2 দিনের যে কোনো একদিনে যদি করেন, শুক্রবার এবং শনিবার, তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো যখন নকশা লিখবেন, আপনি রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। তো আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে কারোর সাথে কথা না বলে এক ধ্যানে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না নকশা লেখা অবস্থায়, বিষয়টা মাথায় রাখবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, তো নকশা অঙ্কন করা হয়ে গেলে এটা অবশ্যই স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন, তেড়া ব্যাখ্যা করা যাবে না, কোনো প্রকার পণ্ডিতি করবেন না, যেটা বলেছি ওটাই করবেন, কোন প্রকার 19-20 করার চেষ্টা করবেন না। এতে করে একটু যদি ভুলভ্রান্তি করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে। এটা কুফরি কাজ, আপনাকে মাথায় রাখতে হবে, এটা কুফরি কাজ। আপনি যখন 19-20 করবেন, তখন কিন্তু আপনার উপর ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন, এবং সব সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে আপনি কাজগুলো করবেন। তো বন্ধুরা, যাই হোক, আপনারা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দিবেন, শত্রুর নাম, তার বাবার নাম নিচে দিবেন। আর যদি নিচে জায়গা না হয় বা কাগজ ছোটো হয়, সেক্ষেত্রে যে পৃষ্ঠায় নকশা লিখবেন, তার অপর পৃষ্ঠায় প্রথমে শত্রুর নাম, তার নিচে পিতার নাম দিবেন অপর পৃষ্ঠায়। আর যদি নিচে লিখতে পারেন, নিচে লিখবেন, যে কোনো এক জায়গায় লিখলেই হবে, সমস্যা নাই। তো বন্ধুরা, এভাবে সম্পূর্ণ নিয়ম বিধি মেনে আপনি কাজটা করবেন। করার পর প্রস্তুত করে নেবেন। তারপরে কি করতে হবে এটা আমি বলে দিচ্ছি। তার আগে, যেটা ভিডিওর প্রথমে যে কথাটা দিলাম, সেটা হচ্ছে যে কাজ কেন হচ্ছে না।
তো ভাই অনেকে কমেন্টও করেছেন যে ভাই আমি কাজ করলাম তো হচ্ছে না। তো একটা জিনিস মাথায় রাখবেন যে ভিডিওতে বর্ণিত নিয়ম যেটা থাকে আর বাইরেও অনেক কিছু জানতে হয় নিজেকে। যেমন আহ, তাবিজ লেখার কিন্তু একটা মানে নিয়মাবলী আছে। তো এই নিয়মাবলী জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক নকশা জাগ্রত করতে হয়, সে জাগ্রত না করে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজ হয় না। আবার দ্বিতীয়ত হচ্ছে অনুমতি ব্যতীত কাজ হয় না, সেটা আমার থেকে হোক বা আপনার পরিচিত কারো থেকে হোক, সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিতে হয়, তারপরে কাজগুলা শুরু করতে হয়। যে কোনো সিদ্ধ গুরু অর্থাৎ যে গুরু সাধক মানে সিদ্ধ, তার থেকে অনুমতি নিতে হবে। এমনি চুটকা ফুটকা তান্ত্রিকের থেকে অনুমতি নিলে হবে না। যে আদ্বিতীয় সিদ্ধ, তার উপর থেকেই আপনাকে অনুমতি নিতে হবে। তো এইভাবে নিয়ে আপনাকে কাজটি করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়বস্তু। এর বাইরেও অনেক কারণ থাকে যার কারণে হয় না। তো অবশ্যই আপনি ইউটিউবে সার্চ দিবেন কেন কাজ হচ্ছে না বা আপনার সমস্যাটা কী, বিষয়টা নিয়ে সার্চ দিবেন, চলে আসবে। অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হয় না করতে হয়। ডিসক্রিপশন বক্সে দেখবেন বা আমার চ্যানেল ঘাটাঘাটি করলে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন। তো এভাবে নিয়ম অনুযায়ী মেনে যখন আপনি কাজ করবেন তখন আপনি একটা কেন হাজারটা কাজ করেন সফলতা অর্জন করবেন। আর না জেনে বুঝে হঠাৎ করে খালি দেখলেন শুনলেন করলেন, আপনি 1 কোটিটা কাজ করলেও আপনার সফলতা অর্জন করতে পারবেন না। এগুলো কাজ যতটা সহজ ততটাই কঠিন। তো যাই হোক, সব কিছু তো বুঝাই দিলাম। তো নকশা কমপ্লিট হয়ে গেলে নকশাটার সাথে সাথে আগুনে পোড়ায় ফেলতে হবে, কোনো দেরি করা যাবে না, সাথে সাথে আগুনে পোড়ায় ফেলতে হবে। আপনি অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, শত্রু মারা যাবে। তো এটা মূলত সুন্দর করে আমি বুঝাই দিলাম, আমার মতো করে কেউ বুঝাই দিবেন আপনাকে আশা করি। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।